সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মিথিলা খান। শুভ সকাল আপু, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। আর শুরুতে একটু জানতে চাই, গান নিয়ে, গানের মানুষ, গান নিয়ে ব্যস্ততা থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু গানের সাথে ব্যস্ততাটা এখন কতটুকু সেটা একটু জানতে চাই। এখন সিজন তো মাত্র গেল, আমাদের প্রোগ্রামের যে সিজনটা থাকে, তো প্রোগ্রাম চলছে তবুও কিছু, আর লাইভ শো যেগুলো টিভি লাইভ শো থাকে চলছে, এবং সামনে আমার একটা খুব ভালো মিউজিক ভিডিও আসবে, যার জন্য অনেকদিন অপেক্ষা করলাম। তো আমি খুব এক্সাইটেড, এখনই রিভিল করব না কিছু, আসলে একদম আমার দর্শকদের জন্য রিভিল করব। ওটা নিয়েই কাজ চলছে। আর কি প্যাটার্নের, এটা কি একটু বলা যায়? মানে ধামাকা পাচ্ছে, রোমান্টিক। ও আচ্ছা, রোমান্টিক একটা পাচ্ছে, বাট ধামাকা ওয়াইজ আসলে আপনি রিপ্রেজেন্ট করবেন। এক্স্যাক্টলি, দারুণ একটি বিষয়। আপনি কি ধরনের গান গাইতে বেশি পছন্দ করেন? আমি পার্সোনালি আধুনিক গানটাই বেসিকলি গাওয়া হয়, তাছাড়া ফোক গান, স্টেজে মানুষ আসলে যা শুনতে চায় তাই মূলত আমার পছন্দ। তো আমরা একটা গান শুনে নিতে চাই, তারপর আবার বাকি আলোচনা করতে চাই। কোন গানটি শুনছি? আমি আমার মৌলিক একটি গান গাইছি। এই গানটি লিখেছে এসকে শানু ভাইয়া, সুরও ওনার, গেয়েছে উনি আমার সাথে, তো ডুয়েট গান ছিল। তুমি আমার এই জীবনে ভালোবাসার নীল জোছনা, হৃদয় জুড়ে শুধু তুমি, তুমি ছাড়া মন কিছু খোঁজে না। আমার মনের ঘরে স্বপ্ন তোমাকে ঘিরে, সারাক্ষণ সারা বেলা করে তোমারই প্রার্থনা। তুমি আমার এই জীবনে ভালোবাসার নীল জোছনা। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এত সুন্দর একটি মেয়ে, মায়া নাই মনে, এই গানের শিরোনামে একটি গান আপনার রয়েছে, এবং এটাতে অনেক ভিউ হয়েছে, মিলিয়ন ভিউ হয়েছে, দর্শকরা প্রচুর পছন্দ করেছেন। সো এই গানটির পেছনে স্টোরিটা একটু জানতে চাই। আমি আর এই গানটি যে আমার সাথে গেয়েছে পলাশ ভাই, গামছা পলাশ ভাই, তা আমরা ডিসকাস করছিলাম কোন একটা গান নিয়ে, তখনই আমাদের কথায় কথায় এই গানটি আসে, এবং এই গানটি যখন লেখাটা দেখলাম, আমি দেখলাম খুব একটা ইউনিক গান, মানে এরকম লেখা সচরাচর খুব কম। সুরটাও আমার ভালো লেগে গেল হঠাৎ করে, তা আমরা প্ল্যান করলাম যে আচ্ছা গেয়ে ফেলা যায়, দেখি কেমন হয়। মানে করতে করতে না কাজটা এভাবে হয়ে গেল, এবং মানুষও খুব দারুণভাবে অ্যাকসেপ্ট করলো ব্যাপারটা। এই গানটির দুটি লাইন না শুনলে নয়, যেহেতু দর্শকদের এত এই গানটি তো পছন্দ। আইবাই আইবাই কইরা বন্ধু আইলা না তো তুমি, বুঝিয়াছি আমার লাগা মায়া নাই মনে তোমার, বুঝিয়াছি আমার লাগা মায়া নাই মনে তোমার। আইবাই আইবাই কইরা বন্ধু আইলা না তো তুমি, বুঝিয়াছি আমার লাগা মায়া নাই মনে তোমার, বুঝিয়াছি আমার লাগা মায়া নাই মনে তোমার। বাহ, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মায়া আছে মনে, অবশ্যই আপনাকে দেখলে মায়া লাগে। আচ্ছা, এই গানটি যখন গেয়েছেন, অবশ্যই আপনার পছন্দ হয়েছে, আপনি বলছিলেন, কিন্তু তারপরে এত ভিউ পাবে, এত দর্শক পছন্দ করবে, এটা কি এক্সপেক্ট করেছিলেন কিনা? এক্সপেক্ট আসলে, টু বি অনেস্ট, যখন কোনো গান গাওয়া হয় আমরা সবাই চাই ওই গান থেকে যে ফিডব্যাকটা আসবে ওটা যাতে ভালো হয়। তবে যখন আমি গানটা যখন আপলোড করা হলো ইউটিউবে, এত তাড়াতাড়ি এটার ভিউ বাড়ছিল, আমি জাস্ট চেক করছিলাম যে এত তাড়াতাড়ি বাড়ছে, এবং সবাই আমাকে স্ক্রিনশট পাঠাচ্ছে। আমি একটা লাইভ প্রোগ্রামে ছিলাম, ওখান থেকে আমি দেখি, অ্যান্ড আই ওয়াজ ভেরি শকড যে আমি এক্সপেক্টও করিনি, হয়তো করেছি অতটা না যতটা হয়েছে, মানুষের ভালোবাসা পেয়েছি। বাহ, খুব দারুণ একটি বিষয়। এখন পর্যন্ত কতগুলো মৌলিক গান রিলিজ হয়েছে আপনার? আমার মৌলিক গান আছে 5 থেকে 6টা, তাছাড়া তো অনেক কভার সংস, টিভি লাইভ, স্টেজ শো, সব কিছু মিলিয়ে চলছে। আচ্ছা, এই গানগুলো কি ধরনের ছিল? আমার বেশিরভাগ মৌলিক গান একটু রোমান্টিক ধরনের হয়, তার মধ্যে 3টা গান আছে ফোক বেজের, আর 2-3টা গান আছে একটু রোমান্টিক টাইপের। আচ্ছা, এই প্রজন্মে তো অনেকেই আছেন খুব ভালো গান করছেন, একটা গানের ক্ষেত্রে একটা কম্পিটিশন তৈরি হয়েছে, যেটা খুব হেলদি একটা কম্পিটিশন, এটা খুব ভালো একটি বিষয়। আমরা নতুন নতুন শিল্পী পাচ্ছি, শিল্পীদের মধ্যে একটা ভালো গান করার, দর্শকদের ভালো গান উপহার দেওয়ার একটা কম্পিটিশন চলছে, এটাও একটা দারুণ বিষয়। সব মিলিয়ে আসলে ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন, আপনার কাছে কেমন লাগছে? আমি সবসময় একটা কথা বিশ্বাস করি যে প্রতিযোগিতা হোক
প্রতিদ্বন্দ্বিতা না, একটা গঠনমূলক সমালোচনার মাধ্যমে একটা ভালো প্রতিযোগিতা সবসময় সম্ভব। আর আমি প্রতিযোগিতা চাই, কারণ আমি যখন দেখি আমার থেকে আরেকজন কেউ বেটার গাইছে, তখন কিন্তু নিজের মধ্যে একটা স্পিরিট আসে যে না, আমার আরেকটু বেটার করতে হবে। তো প্রতিযোগিতা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় ভালো কাজের জন্য স্বীকৃতি যেমন গুরুত্বপূর্ণ, প্রতিযোগিতা থাকাটাও খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আপনার মা আপনার খুব কাছের একজন বন্ধু, আমরা দেখেছিও সেটা। সবসময় আপনার মা আপনাকে খুব ইন্সপায়ার করে। মার কাছ থেকে কি গানের যাত্রাটা শুরু কিনা, এবং মার কাছে হাতে খড়ি অবশ্যই, কিন্তু তার পরবর্তীতে যে ইন্সপিরেশনের যে ব্যাপারটা, আন্টি গান করেন কিনা বা গানের জগতে আসার পুরো স্টোরিটা একটু জানতে চাই। প্রথমে আমার হাতে খড়ি যেমনটা আপনি বললেন আমার মায়ের কাছে, অ্যান্ড আফটার দ্যাট আই ওয়াজ এ স্টুডেন্ট অফ জেলা শিল্পকলা একাডেমি নারায়ণগঞ্জ। ওটার পরে আমি শ্রদ্ধেয় এসআই টুটুল স্যারের কাছে গান শেখার সৌভাগ্য হয়েছে, এবং কিছুদিন আমি আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের কাছেও তালিম নেওয়ার সুযোগ পেয়েছিলাম সৌভাগ্যক্রমে। গানের ব্যাপারটা হচ্ছে আমার মা গান শিখতো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, যে ওনার ফ্যামিলিতে থাকে না একটু মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কারণে, রাইট, যে কারণে উনি আর করতে পারেনি। তো আম্মুর শখটাই আমার মাধ্যমে পূরণ করা। আর আরেকটা কথা, মজার একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে যে অনেক আর্টিস্ট আছে, অনেক সিঙ্গার আছে যারা হয়তো গান গাওয়ার জন্য বাসা ছাড়ে, যে গান গাইবো, আমি আমার ক্যারিয়ারটাকে দেখবো, বা আমি এস্টাবলিশ হতে চাই মিডিয়াতে। আমি একমাত্র আর্টিস্ট যাকে গান গাওয়ানোর জন্য মানে বাসা থেকে বের করে দেওয়া হয়, যে তোমাকে গাইতেই হবে, গান না গেলে বাসা থেকে বের হয়ে যায়। রাইট রাইট রাইট, গান না গেলে চলে যাবো। আমার মার জন্য গানটা এত সিরিয়াস। আর আম্মু হচ্ছে এত সূক্ষ্ম শ্রোতা একজন, যে আমি যেখানে একটু ভুল গাই, হয় না মিস্টেকলি হয়ে যেতে পারে, সেখান থেকে মানে আমি জানি যে কেউ যদি ধরতে না পারে, আমার মা ধরতে পারবে, এবং সে আমাকে দেখিয়ে যে ওখানে কিন্তু এরকম হয়। সবচেয়ে বড় দর্শক আসলে তিনি সেই ব্যাপারগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখে, এবং এটা কিন্তু একটা ব্লেসিংও বলা যেতে পারে, কারণ তিনি আছেন বলেই আপনি আপনার ভুল ত্রুটিগুলো আসলে সেগুলো শুধরে নিতে পারছেন। এটা একটা ব্লেসিং। সো এই যে মার সাথে যে সম্পর্কটা, এবং গানের সাথে, মার সাথে তো অবশ্যই আন্টি গান শিখেছেন, সো গুনগুন করে গাওয়া হয় কিনা, আর গাইলেও কোন গানটি মা মেয়ে একসাথে গান? আসলে এমন হয় অনেক সময় আমি রেয়াজ করতে বসি না সকালবেলা, তা আমার আম্মু আমাকে বোঝানোর জন্য উনি রেয়াজ করতে বসে যায়, আমাকে বোঝানোর জন্য, তুমি কিন্তু করতেছো না, ব্যাপারটা এরকম। তখন অনেক গান আছে বাংলা, যত পুরোনো দিনের গান আমি জানি যে আমার মার কাছে যদি আমি জিজ্ঞেস করি, আমার টিচারের কাছে যাওয়ার আগে আমি আমার মাকে জিজ্ঞেস করি যে এই গানটা ওটা বলে দাও, ওটা ওরকম কিনা, এই জায়গাটা ঠিক হবে কিনা। তো ওভাবেই গান তো আসলে গুরুমুখী শিক্ষা, এখানে গুরুর কাছে যেতেই হয়। মানে আমি বলবো যে আমার মাই হচ্ছে আমার জন্য প্রথম ওস্তাদ। খুব ভালো। এবার আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? একটা আধুনিক গান গাইতে পারি, যেহেতু আমি আধুনিক গান খুব ভালোবাসি। জ্বালা যে এমন জ্বালা যায় না মুখে বলা, বুঝতে গেলে সোনা রঙ্গ পুরে হবে কালা। থাকতে নদী মেঘনা ঘাটের কাছে ভরা কলস, তৃষ্ণা মিটে না। কেউ কোনো দিন আমারে তো, কেউ কোনো দিন আমারে তো কথা দিল না, কথা দিল না। বেনি সুতার মালা খানি, বেনি সুতার মালা খানি গাথা হইল না, গাথা হইল না। প্রত্যেকটা শিল্পীরও তো একটা ইচ্ছে থাকে সিনেমাতে প্লেব্যাক করার, সো প্লেব্যাক করা হয়েছে কিনা বা ইচ্ছা আছে কিনা? অবশ্যই খুব বেশি ইচ্ছে আছে, টু বি ভেরি অনেস্ট। প্রত্যেকটা সিঙ্গার আপনি যেমন বললেন একটা ইচ্ছে থাকে, এবং স্বপ্ন, একটি স্বপ্ন থাকে, এবং আমারও স্বপ্ন আছে। দেখি যদি রিসেন্টলি কথা চলছে কিছু গান, এটাও সারপ্রাইজ, এটাও সারপ্রাইজ, এবং সেটা আশা করা যায় যে প্লেব্যাকের যে বিষয়টা খুব তাড়াতাড়ি হয়তো আমার দর্শকরা দেখতে পাবে ইনশাল্লাহ।
আচ্ছা, মিউজিক ভিডিওতে এখন আমরা যেটা দেখি, একটা সময় আমরা গানকে শুধু শুনেছি, শুধু চোখ বন্ধ করে শুনতে পেরেছি, এখন কিন্তু আমরা গান দেখারও একটা বিষয় হয়ে গেছে। মিউজিক ভিডিও ছাড়া কিন্তু কোনো গানই এখন সেভাবে আসলে প্রমিনেন্ট হচ্ছেন না, দর্শকদের কাছ পর্যন্ত পৌঁছান না, এবং যে মিউজিক ভিডিও আসলে যত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটা কিন্তু ততই দর্শকরা পছন্দ করেন, এবং দেখার বিষয়টা কিন্তু এখন বেশি হয়ে গেছে। এই যে ব্যাপারটার যে পরিবর্তন, এবং আমরা 80-90 দশকে যে গানগুলো শুনে অভ্যস্ত, সেই গানগুলোর একটা অন্যরকম মাধুর্য রয়েছে, এই গানগুলো আমরা এখনো শুনে থাকি, এবং নতুন নতুন গান হচ্ছে কিন্তু আবার কিছু গান হারিয়ে যাচ্ছে। এই যে সবকিছুর একটা মিশ্র প্রক্রিয়া, হ্যাঁ, এই প্রতিক্রিয়া সবকিছু মিলিয়ে আসলে আপনার কাছে এই ব্যাপারগুলো কেমন লাগে? ব্যাপারগুলো ভাল লাগে বলতে, আগে আপনি যেটা বললেন যে আগে আমরা শুধু গানই শুনতাম, হয়তো রেডিওতে, টেলিভিশনে, বা ওই গানটা আমরা দেখতে পেতাম যদি সেটা মুভিতে দেয়া হতো তাহলে। বাট এখন কি হয়েছে, মানুষ 50% গান যেমন শোনে, 50% দেখেও, এবং অনেক পুরোনো দিনের জনপ্রিয় গান আছে যেগুলো নতুন করে রিমেক করে আবারও মিউজিক ভিডিওর মাধ্যমে সেগুলো প্রচার করা হচ্ছে, এবং মানুষ খুব ভালোভাবে এটা অ্যাকসেপ্ট করেছে। আমরা সেম মানে যুগের সাথে তাল মিলিয়ে মানুষ যেটা পছন্দ করে, কারণ একটা শিল্পীর ক্ষেত্রে তার দর্শক কি চাইছে, দর্শক চাহিদাটা কি, সেটাই আমরা মাথায় রেখে কাজ করি। তো দেখা যায় আগে কিন্তু অডিও আসতো, বাজারে অডিও চলতো, মানুষ শুনতো, এখন কিন্তু অডিও বাজারটা একদমই বলা যায় যে চলে না, বা মানুষ শোনে না, শুধু গানটা শুনতে চায় না, মিউজিক ভিডিও দিলে হয়তো খুব আগ্রহ করে দেখে। তো আমরাও এখন মিউজিক ভিডিওটা ওভাবেই করছি, যুগের সাথে তাল মিলে চলার চেষ্টা করছি। সোশ্যাল মিডিয়াতে তো দর্শকরা আসলে দেখতে পছন্দ করে, তার পছন্দের শিল্পী যারা রয়েছেন তাদেরকেই ফলো করেন, এবং দেখেন যে তারা আসলে তার পার্সোনাল লাইফে কি করছেন, এবং কোথায় কি তারা করছেন, কি আপডেট আসছে, নতুন কি আসছে, এই যে বিষয়গুলো একটা কানেক্টিভিটি যে তৈরি হয়েছে, এই ব্যাপারটি আপনি কিভাবে দেখছেন? এই ব্যাপারটি আসলে খুব অ্যামেজিং আমি বলবো। কারণ হচ্ছে কি, ধরেন আজকে একটা ফিল্মে আমি গান গাইলাম, আগে কিন্তু প্রচারণাটা খুব কম ছিল, এভাবে চ্যানেলে এসে আমাদেরকে প্রচারণা করতে হতো। এখন সোশ্যাল মিডিয়াতে একটা আপলোড দিলে মানুষ বুঝতে পারছে যে কালকে হয়তো ওখানে আমার একটা প্রোগ্রাম আছে, বা ওই মুভিতে আমার একটা গান গেছে, বা ওই চ্যানেলে আমি একটা লাইভ করব, এটা খুব ইজি হয়ে গেছে। এখন ধরেন আমি আজকে মুন্সিগঞ্জে একটা প্রোগ্রামে যাব, সেখানে আমি একটা আপলোড দিলাম যে মুন্সিগঞ্জের দর্শকদের জন্য যে কালকে কিন্তু আমি এখানে আসছি, গিয়ে দেখি যে প্রচুর মানুষ, হয়তো ফেসবুকের থ্রুতে অনেকে দেখেছিল, তারা এসেছে, গিয়ে দেখি যে সবাই মিথিলা মিথিলা করছে। এই যে ব্যাপারটা, এটা সোশ্যাল মিডিয়া ছাড়া আসলে হয়তো একটু কঠিন হয়ে যেত। আপু, অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। গল্প আড্ডা আসলে সময় শেষ, বাড়ি ফিরে যেতে হবে। অনেক শুভকামনা রইল আপনার আগামী গানগুলোর জন্য, ভালো থাকবেন সবসময়। এবং আপনাকেও খুব বেশি ধন্যবাদ, এবং আমার দর্শকদের জন্য বলবো সবসময় বাংলা গান শুনুন, বাংলা গানের সাথে থাকুন। ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বের নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।